শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কেন বলো তো ভালো আছি? আজকে সকালবেলা 6টার সময় উঠে গেছি, 6টা 5 হবে। উঠে গেছি ঘুম থেকে, উঠে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে দরজা খুলে জল নিই। গাছে 3টে না 4টে জবা ফুল পেলাম। যাই হোক, কালকেও বলে 4টে ফুল, মঙ্গলবার দিন মনে ফুল, যেদিন দরকার আমাদের গাছে জবা ফুল ফোটে না, তোমাদেরকে বলিনি। তারপর তোমার দেখছি ছাদে গিয়ে কি ঝলমলে সূর্য উঠে গেছে, তখনই বড় রোদ। কি কি বলবো, দেখে এত খুশি। দেখো এখন এখন কিন্তু লাইট জ্বালাইনি, কিন্তু দেখো বাইরের আলোয়, তাই বলছি কি রোদ। তোমাদের দাদাভাই বলছে বাবারে আজকে তো পুড়িয়ে দেবে একদম। এই মাত্র তোমার দাদাভাই বাজার বেরিয়ে গেল। এখন আজকে একটু ওই ঘরে একটু খাটটা একটু সরাতে গেলাম, দেরি হয়ে গেল। 8টা 15 হয়ে গেছে। এখন আমি রেগে যাচ্ছি। ওই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজার করতে গেলেই না সুবিধা হয়। চল, আর এই যে চা বিস্কুট নিয়ে আমি বসলাম। মেয়েকে হলিস দিয়ে দিয়েছি, মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি। ও তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেল। রান্না তো আছেই, কাজকর্ম তো আছেই। চলো, দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর চা টা খাওয়া গেছে, ইলিশ টিলিশ হচ্ছে, সেগুলো কতগুলো সিঙ্কে বাসন হয়ে গেছিলো। যা কাজ করবো তাতেই তো বাসন হবে, রান্নাবান্না যাই করি সেগুলো একটু ধুয়ে রেখে আসলাম। আর এদিকে দেখো কি রোদ, কি রোদ। আর মেয়ের ঘরটা আজকে আগেই ছাড়তে হয়ে গেছে, কারণ ওই খাটটা একটুখানি সরিয়েছি তো, এবার যে কোনো জিনিস একটু সরালেই বুঝতে পারছো। তারপরে দেখো টুকটাক অনেকগুলোই কাজ করেছি না তো। ওই যে হরলিক্সের কন্টেনারটা, হরলিক্স নতুন ঢালা হবে, হরলিক্সের কন্টেনারটা ধুয়ে দিলাম। আর যা রোদ, ওই জন্যই দেখি আর পরিষ্কার করে দিলাম। তারপরে একটুখানি এই ডাল ছিল, ছোলার ডাল দিলাম। 2-1টা পোকা, এই বর্ষাকালে যা হয়, তাড়াতাড়ি বারান্দায় এনে দিয়ে দিলাম থালাতে করে। ওই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে মানে এত রোদ, মানে এই রোদটা যেন মনে হচ্ছে কী রোদে দেবো, কি বলবো, পুরো ভাদ্র মাসের মতো রোদ লাগছে। তাকানো যাচ্ছে না, আমি বারান্দায় আসলে না তারপর আর ঘরে গিয়ে মানে তাকাতে পারছি না, এত রোদের তেজ। তারপর ঘর ঠার মোচা হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে মাছ টাছ তাড়াতাড়ি ধুয়ে নিলাম, সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। এবার দেখো, টিফিনের জন্য আজকে চিড়ের পোলাও করছি। তোমাদের দাদাভাই তো খায় না, ওর জন্য তো অল্প একটু ভাত করে নিয়েছি আগেই। আর কালকে ডিমের ঝোল করেছিলাম না, আলু রয়েছে, ও ওটাতেই খেয়ে নেবে বললো। তারপরে দেখো, এই যে একটু সস দিলাম। আর চিড়ের পোলাওটা খুব ভালো ছিল, কারি পাতা বাদাম সব দিয়ে করে নিয়েছি। আর একটু মশলাও দিয়েছিলাম, ওই ম্যাগি মশলা। এরপর দেখো টিফিন সব খাওয়া হয়ে গেলো। আর মানে এইসব চিড়ের পোলাও বলো, চাউমিন বলো, এগুলো কখনো ঠান্ডা মানে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। আর এই যে ইলিশ মাছ, যেটা আমার খুব পছন্দের মাছ, এখন তো মেয়েকে একটু খাওয়া শিখিয়েছি। যাই হোক, দুবারে আর ইলিশ মাছ ভাজা বলতে জাস্ট তেলে একটু দিলাম, ও পিঠটা একটুখানি এই করবো বা উল্টাবো, বাস এই মানে বসাবো আর নামানো। ইলিশ মাছ তো খুব একটা ভাজা হয় না। এবার দেখো, আর আমাদের ঘরে না এই আলু বেগুন দিয়ে ঝোলটাই তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। কালো আলু বলতে সামান্য একটু আলু দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি বেগুনটা দিয়েই খাবো। আর কচি একদম বেগুনগুলো খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে ওটা তো বসিয়ে দিয়েছি, বেগুনটা একটু ভেজে তুলে রাখবো। এদিকে দেখো, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাকটা অনেকটাই দিয়েছে, তবে দাম নিল। আর বেশ কেটে টুটে দিয়ে মানে সুন্দর করে কেটে দিয়েছে, খুব ভালো হয়েছে বেশ। আমি হাফ রান্না করছি, হাফ রেখে দিচ্ছি, কারণ এটা তো বিকেলে খাওয়া যাবে না। এবার দেখো, আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি। বেগুনটা একটু পরে দিয়েছিলাম মাছের, মানে এত ভালো হয়েছে বন্ধুরা। কালারটাও কত সুন্দর এসছে দেখো। সামান্য একটু নামমাত্র রেড চিলি দিয়েছি, আমি রেড চিলি কোনোদিন দিই না, যে কি মনে হলো একটু দিয়েছি। এত ভালো হয়েছিল মাছের ঝোলটা। আর ইলিশ মাছটা ডিম হয়েছিল, আমি ভাবলাম যে প্রথমে বললাম কী জানি কীরকমভাবে, কিন্তু খুব স্বাদ ছিল। আর এদিকে দেখো, আমার কচির শাক নাড়তে নাড়তে তো হাত ব্যথা হয়ে যায়। এটাও তো মানে ভীষণই ভালো খাওয়ার। আর ইলিশ মাছ হলে না আর অন্য কিছু লাগে না। দেখো, আমি তাড়াতাড়ি রান্না করছি, আর গ্যাসের পাশে ওটা আবার মোচা গেছে, ভাত হয়ে গেছে, ইলিশ মাছের তেল আর একটু ডিমও সঙ্গে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস তো সব মোচা হয়ে গেছে। দেখো এখন কত রোদ, আমি যখন কেচে দিতে যাবো তখন দেখবে বৃষ্টি আসবে। মাঝখানে আবার ঝিরঝিরিও পড়ছিল। এই দেখো, ওদের বাড়ির ওইদিকে তাকাও, কি রোদ সকাল থেকে। মাঝখানে বললাম না, একবার মেঘলা করে এসেছিল অন্ধকার করে, আবার দিকে রোদটা উঠে গেছে, একটু ঝিরঝির মানে নিয়ম রক্ষা করলো। দেখা যাক কতক্ষণ থাকে। চলো, এখন তোমাদের দাদা একটু কাজ করছে, তোমাদের দাদা ভাই ওই তালের ওটা বার করছে, পাল্পটা। ওটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। দেখো, পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো কতগুলো অপরাজিতা পেয়েছি, কালকে মনে হচ্ছে জানি না পাবো কি না, দেখা যাক। জবাও পেয়েছি 3-4টে। চলো, হয়ে গেল পুজো দেওয়া। আর দোপাটি ফুলগুলো তো তুলে তুলে পুজো দিয়ে দিচ্ছি এখন, কিন্তু কি নিয়ে করে এসছে আবার। দেখো বন্ধুরা, আকাশটা দেখো, এখন এরকম পরিস্থিতি, এরকম থাক ঠিক আছে। এই যে সব নিয়ে গেছি, এখানে পুজো দেওয়া হয়ে গেল। এই যে
আর এখানেও গোলাপ ফুটছে, একটা গোলাপি রঙের আর হলুদ রঙের। আজকে জানো তো এই ফুটেছে, আজকেও একটা রানী রাসমণি ফুটেছে। এই দেখো পাণ্ডবও ফুটেছে, কি ভালো লাগে না ফুটলে, গাছগুলো একদম নষ্ট করে দিচ্ছে পিঁপড়ে। আর এই দেখো কালকে দুটো কমলা সুন্দরী ফুটবে, দেখেছো আজকে এত রোদ দিয়েছিল, সব মাটি শক্ত হয়ে গেছে, গাছগুলো হেলে পড়ছে। নতুন জবা গাছটা পড়িয়ে আছে, কিন্তু দেখেছো একদিনে এত রোদ দিয়েছে, মাটি সব শক্ত হয়ে গেছে। চলো আকাশটা, বন্ধুরা আবার একটু রোদ মতো দিয়েছে, যাই হোক খেতে বসে গেলাম সব নিয়ে। আমার তো এই তেলটা আর এই শাক দিয়ে ভাত খাওয়া যাবে, আর মানে এই মানে ইলিশ মাছ রান্না করলে না হাবড়ে যাবে, আর কিছু ভালো লাগে না। আমি যেন তেতো মানে করলা টলা ছিলাম, আমি না এই দুটো রান্না দিয়েই আমার আর আমার তেল আর শাক দিয়ে খাওয়া যাবে। চলো খেয়ে নিই এখন সবাই। খেতে বসতেই একটা পার্সেল আসলো এই ফ্লিপকার্ট থেকে, আর একটা অর্ডার করা হচ্ছে, ওটা একটু বাদে আসবে। এবার দেখো এই যে একটু নাইফ নিচ্ছি, আমার কাছে নাইফ আছে, তবু তোমাদের দাদাই বললো এটা নাও, এটা ভালো, কারণ এখন আমার না বসে বটি দিয়েই আমি তরকারি কাটি, একটু অসুবিধা হচ্ছে বলে এই জন্য আবার এগুলো কেনা হলো। দেখো খাপটা দিয়েছে কাগজে, আমি বললাম বাবা আমার বাড়িতে যে নাইফটা রয়েছে কত সুন্দর খাপ রয়েছে, এত টাকা দাম নিলো, একটা খাপগুলো একটু দিতে পারলো না। ইনি হাসাহাসিও ছিল বেশ। দা এই নাইফগুলো এখন সবাই ইউজ করে, দেখতেও ভালো লাগে। যাই হোক 3টে দিয়েছে, চওড়াটাও তো লাগবে না, এই দুটোই মিডিয়ামটাই আমার লাগবে মনে হচ্ছে, দেখা যাক। আর এদিকে দেখো সন্ধে হতেই সন্ধে ঠন্ধে দিয়ে চলে আসলাম তালের বড়া করতে। এই যে কালকে যে তালটা নিয়ে এসেছিলো, আর এদিকে তাল ক্ষীর বসিয়েছি, দুধ ঠুধ সব দিয়ে, কিশমিশ দুধ নারকেল সব দিয়ে, মিষ্টি মিষ্টি সব দিয়ে, এত ছিটছে কি বলবো, আর ওটা করতে না অনেক সময় লাগে। আর দেখো কি অবস্থা হয়েছে, গ্যাসে সমান একটা কাপড় রেখেছি, বারবার মুছছি। যাই হোক আমার দেখো হাত ধরে গেছে এই তালের ক্ষীর করতে গিয়ে, কিন্তু ক্ষীরটা খেতে এত ভালো হয়, আর তালের বড়াগুলো মানে তোমাদের দাদাভাই হঠাৎ করে এবার শরীরটা একটু খারাপ হলো, খাবে না আজকে, অন্যদিন খাবে। মেয়ে খেয়েছে, বললো খুব ভালো হয়েছে। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।